এই ২০২৬ সালে যারা চিন্তা করতেছেন সৌদি আরবে ফ্রি ভিসাতে আসবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা চিন্তা করতেছেন ফ্রি ভিসায় আসার পরে এই সৌদি আরবে নিজের ইচ্ছা মতন কাজ করবেন, তারা কিন্তু এখন থেকে এটা পারবেন না। আগেও কিন্তু এরকম বিধিনিষেধ ছিল, কিন্তু এটা ওরকমভাবে কঠিনভাবে দেওয়া হয় নাই। এখন কিন্তু কিছুদিন আগে দেখেন তাদের যাওয়া অফিস থেকে বলা হইছে যে, যারা আপনার যে গৃহকর্মী আরকি, যারা বিশেষ ফ্রি ভিসা বলতে তো আপনার যে কফিলের মাধ্যমে যে ভিসাগুলো উঠানো হয় আরকি। তো এটা হইতেছে গৃহকর্মীর ভিসা। তো ওইখান থেকে স্পষ্টভাবে কয়েকটা ল্যাঙ্গুয়েজে বলে দিছে। ইংলিশে দিছে, বাংলাতে দিছে, আরবিতে দিছে এবং হিন্দিতেও দিয়ে দিছে। যে যারা তার নিজস্ব যে সকল কর্মী তাদের নিজস্ব অ্যাকাউন্টে কাজ করবে, এরকম যদি কেউ ধরা পড়ে তাহলে কিন্তু আপনার বড় একটা অঙ্কের জরিমানার সাথে আপনার জেলও খাটতে হইতে পারে। তো নিজস্ব অ্যাকাউন্টে চাকরি করা মানে আপনি মনে করেন একটা কফিলকে ফায়দা দিতেছেন। পরবর্তীতে যদি আপনি বাইরে কাজ করতে যেয়ে ধরা পড়েন, তখন কিন্তু আপনি মানে আপনার নিশ্চিত মনে করেন জরিমানা ধরবো, প্লাস আপনার জেল এবং সফর জেলেও দেশে পাঠায় দিতে পারে যেকোনো সময়। আমাদের এই যে বাংলাদেশের থেকে যারা মূলত আসে, এতদিন ধরে যারা কাজ করছে, বেশিরভাগ দেখেন 90% আসে কিন্তু ফ্রি ভিসাতে আরকি। এবং আসার পরে কি করে, তারা বিভিন্ন কফিল ধইরা কফিলরে ফায়দা দিয়ে তারপরে কিন্তু এরা কাজ করে আরকি। তো এখন থেকে কিন্তু এই সিস্টেমটা উঠাই ফেলতেছে আরকি। এই সৌদি প্রশাসন এখন একটা সিস্টেমের ভিতরে আনার চেষ্টা করতেছে। যারা নতুন করে আসতে চান তাদের বলি, ফ্রি ভিসাতে কোনোভাবেই আইসেন না। এখন কিন্তু নিয়মকানুন অনেক কড়াকড়ি। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, লাস্টের এই ৩-৪ মাসেই প্রায় অনেকগুলা, এই যে গতকালকের আগের দিনও প্রায় ৪০০ র মতন লোক পাঠাই দিছে ধইরা আরকি সফর জেলের মাধ্যমে। এবং প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ২-৪০০ করে কিন্তু পাঠাইতেছে। আমার কথা না শুনে আপনি যদি মানে বিশ্বাস না হয়, তাহলে আপনি বিভিন্ন যারা এগুলা নিয়ে নিউজ-টিউজ করে ওদের ভিডিওগুলা একটু দেখেন। এইখানে কেউ আইসে নিজের লাইফটা নষ্ট কইরেন না। যদি আসতেই চান তাইলে ভালো কোনো এজেন্সি ধইরা আপনার ডাইরেক্ট সরাসরি কোনো দালালের মাধ্যমে না, ডাইরেক্ট এজেন্সিতে যাইয়া যদি বেতন একটু কমও হয়, যেকোনো একটা কোম্পানির, সেটা সাপ্লাই কোম্পানি হোক বা অরিজিনাল কোম্পানি হোক, সেটার বিষয়ে আসেন। ওইখানে বলে দেয় যে কম বেতন আরকি। বাট আপনি আসলে কিন্তু মোটামুটি সুযোগ সুবিধা একটু হইলেও ভালো পাবেন। আর দালালের খপ্পরে পড়ে যদি আপনি লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখে আসেন, তাহলে কিন্তু একবারে ধরা খাইবেন বড় ধরনের। তো সবাইরই বলি ভাই, দয়া করে এই ২৬ সালে ফ্রি ভিসাতে কেউ আসবেন না। আগের মতন সেই সিস্টেমটা এখন আর নাই।